এবার ইসরায়েলের আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোর এক হয়ে মোকাবেলা করার আহ্বান ইরানের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ালনেস আপডেট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সকল মুসলিম দেশকে একত্রিত হয়ে ইসরায়েলকে অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে পরিচালিত অপরাধ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সোমবার 15 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় আয়োজিত আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে এক বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। এই জরুরি সম্মেলনটি 9 সেপ্টেম্বর দোহার হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া একটি আনুষ্ঠানিক জবাব নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছে। ওই হামলায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করার চেষ্টা করা হয়। পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থনে বারবার এই ধরনের বর্বরতা চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে ইসরায়েল এ ধরনের অপরাধ করার সাহস পেত না। তিনি আরো বলেন, জায়নিস্ট শাসন একদিকে গাজার নিরস্ত্র জনগণের উপর অব্যাহত বোমাবর্ষণ চালাচ্ছে, অন্যদিকে নারী, শিশু ও পুরুষদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। পেজেশকিয়ান আরো বলেন, এই আগ্রাসন এমন সময় চালানো হলো যখন তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল এবং হামাস নেতারা গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের কূটনীতি ও মানবাধিকারের দাবি নিয়ে বলেন, এ ধরনের আচরণ মার্কিন ও পশ্চিমা দেশের কূটনৈতিক এবং মানবাধিকারের দাবিকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি আগ্রাসন স্পষ্ট বিশ্বাসঘাতকতাপূর্ণ ও কাপুরুষোচিত এবং গাজা ইসরায়েলের যুদ্ধ একটি গণবিধ্বংসী যুদ্ধে রূপ নিয়েছে। তাই এই যুদ্ধ সকল মুসলিম দেশকে এক হয়ে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।